ভাই রিয়াল মাদ্রিদের কেউ একটু বোঝা যে প্লেয়ার ১১টাই মাঠে খেলতে পারে, এর বেশি না। ৬টা প্লেয়ার অলরেডি তারা কিনে ফেলেছে এই সিজনে, ৬টা। এবং তারা অলরেডি গতকালকে ২ ঘন্টা আগে যে প্লেয়ারের সাথে লিঙ্ক ছিল, ঘুমাতে যাওয়ার আগে সেই ডিলটা ডান করে ফেলছে ২-৩ ঘন্টার মধ্যেই। মানে একটা প্লেয়ারের সাথে লিঙ্ক হইছে, জাস্ট কথা শুরু হইছে, ৩-৪ ঘন্টার মধ্যে সেই ডিলটা ডান, হেয়ার উই গো। এবং সেই প্লেয়ারটা রিয়াল মাদ্রিদের প্লেয়ার এখন। লেগানেসের হয়ে সে ১১টা গোল করছে লাস্ট সিজন। এবং তাকে কিনে নিয়ে আসলো তার রিলিজ ক্লস ২৫ মিলিয়ন পে করে। এবং এই প্লেয়ারটার হাইট ৬ ফিট ৩ ইঞ্চি এবং তাকে নেওয়া হচ্ছে অ্যাজ এ ব্যাকআপ স্ট্রাইকার। এবং তাকে কি পকেটের টাকা দিয়ে নেওয়া হচ্ছে? না 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 না। গঞ্জালো গার্সিয়া রিয়াল মাদ্রিদের একজন একাডেমি প্লেয়ার ছিল, চেনেন তো? সেই প্লেয়ারটা লাস্ট সিজন কয়টা ম্যাচ খেলছে? তাকে রিয়াল মাদ্রিদ সেল করছে ফুলহামের কাছে ৪০ মিলিয়নের কাছাকাছি। ৪০ মিলিয়ন দিয়ে ওই প্লেয়ারকে সেল করে ২৫ মিলিয়ন দিয়ে আরও বেটার ভার্সন, ফিজিক্যালি স্ট্রং, ভবিষ্যতে যে হালান্ড হয়ে উঠবে না গ্যারান্টি নাই, এরকম প্লেয়ারকে নিয়ে আসছে। আপনি এই প্লেয়ারটার হচ্ছে হাইলাইটসগুলো একটু ইউটিউবে দেখেন, মজা পাবেন, সিরিয়াসলি মজা পাবেন। এবং তার যে হচ্ছে মানে ডিবক্সের মধ্যে তার যে অ্যাপিয়ারেন্স, সে যেভাবে ডিবক্সের মধ্যে ফক্স ইন দ্য বক্স রোল প্লে করে, এক কথাই ভাই আউটস্ট্যান্ডিং। এরকম একটা প্লেয়ার, মাত্র হয়তো বয়স ২১ বছর কি ১৯ বছর ভুলে গেলাম, এরকম একটা প্লেয়ারকে রিয়াল মাদ্রিদ দলে ফিরাইছে যে এমবাপ্পের সাথে খেলবে অ্যাজ এ ব্যাকআপ হিসাবে, ব্যাকআপ স্ট্রাইকার হিসাবে, অথবা কখনো গোলে পিছাই বলে সেই জায়গায় হয়তো অ্যানাদার স্ট্রাইকার হিসেবে নামবে। এমবাপ্পে হয়তো যদি লেফট সাইডে শিফট করে, তাহলে আপনি চিন্তা করেন বক্সে কী ধরনের একটা প্লেয়ার চলে আসলো আপনার, কত ইম্প্যাক্টফুল একটা প্লেয়ার সে হতে পারে এইবার রিয়াল মাদ্রিদের জন্য। হোসে মরিনো স্পেশাল করে চাইছে এই প্লেয়ারটাকে। আপনি যদি দেখেন যে বার্সেলোনার একাডেমির কথা যদি আমি বলি, আপনি অলওয়েজ নাম শুনবেন লামাসিয়া। লামাসিয়ার প্লেয়ার সেল করে বার্সেলোনা কত টাকা ইনকাম করে আপনার কাছে হয়তো প্রপার ডাটা নাই, কিন্তু রিয়াল মাদ্রিদ তাদের একাডেমির প্লেয়ার সেল করে অলরেডি ১৯৫ মিলিয়ন তারা প্রফিট করে ফেলছে। ১৯৫ মিলিয়ন তারা আর্ন করছে তাদের একাডেমির প্লেয়ার সেল করে। আপনি হয়তো নামও শুনেন না, এমন এমন প্লেয়ার আছে। এদেরকে কি জানেন, একাডেমি থেকে সোজা পাঠাইছে অন্য দলে লোনে খেলার জন্য। বাইব্যাক ক্লজ দিয়ে রাখছে, অথবা সেল অন ক্লজ দিয়ে রাখছে, ডিফারেন্ট ক্লজ দিয়ে রাখছে। এবং সেই প্লেয়ারগুলো যখন অন্য দলে লোনে ভালো করে, পারফরমেন্স করে, তাদের যখন ভ্যালুটা বেড়ে যায়, সেই অন্য একটা ক্লাব যখন তাদেরকে কিনতে যায়, সেখান থেকে একটা পার্সেন্টেজ রিয়াল মাদ্রিদ পায়। কোনো একটা প্লেয়ার ৪০ মিলিয়ন সেল হলে সেখান থেকে একটা ভালো পার্সেন্টেজ রিয়াল মাদ্রিদ চলে আসে। ৫০ মিলিয়নে সেল হলে ভালো পার্সেন্টেজ রিয়াল মাদ্রিদ চলে আসে। নিকোপাসকে আপনি নিকোপাসের স্টোরিটা দেখেন, নিকোপাস হয়তো দলে থাকবে না, কোমোতে চলে যাচ্ছে, অথবা রাখতেও পারে, বলা যাচ্ছে না, সম্ভবত কোমোতেই সে চলে যাচ্ছে। তো এই কোমোতে যদি যায়, কোমো যদি ভবিষ্যতে তাকে অন্য কোথাও সেল করে, সেখান থেকে সেল অন ক্লজ কিন্তু রিয়াল মাদ্রিদ পাচ্ছে। সো এইভাবে আপনি রিয়াল মাদ্রিদের একাডেমির নামে শুনবেন না, অহামরি বড় বড় প্লেয়ার একাডেমি থেকে তাদের উঠেও আসে না, তারপরেও তারা এখান থেকে এত বেশি প্রফিট করতেছে। তারা গঞ্জালো গার্সিয়ার মতো প্লেয়ারকে স্ট্রাইকার সেল করে নতুন একটা স্ট্রাইকার নিয়ে আসতেছে। অথচ আমাদের বার্সেলোনা কেন? আমাদের একাডেমি ভালো, কিন্তু যখন একাডেমির প্লেয়ারকে আপনি সেল করতে দেখবেন, আপনি হয়তো দেখবেন যে ৫ মিলিয়ন, ১০ মিলিয়ন, ৭ মিলিয়নে সেল করতেছে বার্সেলোনা প্লেয়ারগুলোকে। কেন? মানে কিভাবে ডিল করতে হয় প্লেয়ারদের সাথে, কিভাবে ট্রান্সফার মার্কেটে আসলে ইন প্রফিট করতে হয়, কিভাবে আসলে ট্রান্সফার মার্কেটে চলাফেরা করা লাগে, এই জিনিসটা আসলে ডেকোর শেখা উচিত। আমাদের বার্সেলোনা বোর্ডেরও শেখা উচিত, ডেকোরও শেখা উচিত যে কীভাবে নেগোশিয়েট করা লাগে। আমরা নাকি হচ্ছে টের স্টেগেনকে আয়াক্সের কাছে লোনে দিব। আপনি জানেন যে টের স্টেগেনের স্যালারি কত? যার জন্য আয়াক্স লোনে তো টের স্টেগেনকে নিবে। আমাদের প্লেয়ারকে আয়াক্স খেলাবে টের স্টেগেনকে, কিন্তু স্যালারি কে দেবে জানেন? বার্সেলোনা। 90% স্যালারি টের স্টেগেনের বার্সেলোনা দিবে। মানে ১০% আয়াক্স মাত্র পে করবে। এত বেশি স্যালারি যখন আপনি কোনো একটা প্লেয়ারকে দিবেন, সেই প্লেয়ারটা আপনার ক্লাব ছাড়তে চাইবে কেন? আপনি যদি কোনো প্লেয়ারকে সেল করতে চান বার্সেলোনার, দেখবেন যে কোনো প্লেয়ারই অন্য ক্লাবে যাইতে চায় না। আরোহো যাইতে চায় না, বালদেকে কোনো কারণে সেল করতে গেলে যাইতে চায় না, কাসাডোকে সেল করতে গেলে যাইতে চায় না, কাউকেই যাইতে চায় না। আপনি দেখেন ফেরান টরেসকে নেওয়ার জন্য অ্যাথলেটিকো মাদ্রিদ অফার করতেছে, হয়তো ২ দিন পরে শুনবেন অফার অ্যাকসেপ্ট করে নিয়েছে। অথচ এই অ্যাথলেটিকো মাদ্রিদ আলভারেজের জন্য কি নাকানি চুবানিটা খাওয়াইতেছে বার্সেলোনাকে, চিন্তা করতে পারতেছেন? অথচ গঞ্জালো গার্সিয়া কয়টা গোল করছে, তারে ৪০ মিলিয়নে সেল করলো ফুলহামের কাছে। অথচ আপনি ফেরান টরেসকে যদি সেল করতে যান, আপনি দেখবেন বার্সেলোনা হয়তো খুব বেশি হলে ৫০ মিলিয়ন হয়তো ম্যানেজ করতে পারবে। কারণ নেগোসিয়েশন পাওয়ার বার্সেলোনার টোটালি জিরো। এই জিনিস জায়গাগুলোতে বার্সেলোনার অবভিয়াসলি ইমপ্রুভ করার জায়গা আছে। কারণ আমার কথা হচ্ছে ভাই, রিয়াল মাদ্রিদ একের পর প্লেয়ার শুধু কিনতেছে না, তারা যে প্লেয়ার কিনতেছে এরকম না, তারা প্লেয়ার কিনতেছে প্লাস সেল করে যথেষ্ট প্রফিট তারা গেইন করতেছে। আর এইগুলো একদিনে হয় না, এগুলো প্রপার আপনি প্ল্যানিংয়ের থ্রু দিয়ে এই জিনিসগুলো করতে পারবেন। বার্সেলোনার একাডেমিতে কি দুর্দান্ত সব প্লেয়ার তৈরি হয় না? অবভিয়াসলি হয়। আপনি কুকুরেলা কোন জায়গার প্লেয়ার? লামাসিয়া প্লেয়ার থেকে উঠে আসা, আজকে সে মাদ্রিদের জার্সিতে খেলবে। হ্যাঁ ঠিক আছে, সে মাদ্রিদে গেছে, তার ছেলের একটা প্রবলেমের কারণে সে মাদ্রিদ জয়েন করছে, কিন্তু এই প্লেয়ারগুলোকে আপনি যদি সেল অন ক্লজ রাখতেন বা ফিউচার সেলেরিয়াতে রাখতেন, অ্যাটলিস্ট একটা ভালো আর্নিং আসতো।
কিন্তু একটা সময় এগুলো হয় নাই। ইভেন আমরা অনেক পটেনশিয়াল প্লেয়ারকে খুবই অল্প দামে এক সময় ছেড়ে যেতে দেখেছি, যে একদম লো প্রাইসে আমরা ছেড়ে দিয়েছি, 2 দিন পরে সেই দুর্দান্ত একটা প্লেয়ারে পরিণত হয়েছে। এরকম বহুত রেকর্ড আমাদের আছে। কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো এই ভুলগুলো করে না। তাদের পটেনশিয়াল যেগুলো প্লেয়ার থাকে যে ভালো করতেছে, কিন্তু হয়তো ফার্স্ট টিমে খেলার যোগ্যতা রাখে না, বা কোনো কারণে ফার্স্ট টিমে তারা চান্স পাবে না মনে হচ্ছে, তাদেরকে তারা সিম্পলি লোনে দেয়। তাদেরকে সিম্পলি তারা অন্য একাডেমিতে সেল অন ক্লজে সেল করে দেয়, অথবা বাই ব্ল্যাক ক্লজ রাখে, যে কোনো কারণে সেই প্লেয়ারটা যদি দুর্দান্ত পারফরমেন্স করে বসে, তাহলে তাকে যেন ফিরাই নিয়ে আসতে পারে, অথবা তাকে যদি অন্য কোনো ক্লাবে সেল করতে যায়, সেখান থেকে একটা বড় পার্সেন্টেজ রিয়াল মাদ্রিদ যেন পায়। কিন্তু আমাদের বার্সেলোনার এই স্ট্র্যাটেজিগুলোই নাই। হ্যাঁ, কিছু প্লেয়ারকে আপনি দেখবেন এরকম করছে, কিন্তু রিয়াল মাদ্রিদের মতো না। কারণ আপনি যদি একাডেমির কথা বলেন, বার্সেলোনা যে একাডেমিতে প্লেয়ার প্রডিউস করে, তার ধারের কাছেও রিয়াল মাদ্রিদ নাই। অথচ যখন প্রফিটের কথা আসে, প্লেয়ার সেল করে, সেই জায়গাতে আবার অনেক এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। কেন? তো এইটা ডেফিনেটলি বোর্ডের প্রবলেম, এটা স্পোর্টিং ডিরেক্টরের প্রবলেম। এই যে স্ট্র্যাটেজিগুলো করা দরকার, এগুলো ডেকোর করা দরকার। কিন্তু সে কি করে, বা সে কি করতেছে এই ট্রান্সফার উইন্ডোতে, আমাদের একটা বার্সেলোনা ফ্যানেরও মাথায় কাজ করতেছে না। আলভারেজ 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 সারাদিনে একটা নাম শোনা যাচ্ছে, কিন্তু আলভারেজ যে আসবে না, এটা আমি বারবার বলতেছি, কোনো চান্স নেই আলভারেজ আসার। আলভারেজকে নিয়ে আসার টাকা পর্যন্ত বার্সেলোনা নাই, জাস্ট মগজ ধোলাই করা হচ্ছে তার মূলাটা ঝুলাই রেখে, আর কিচ্ছু না। সো এই জায়গা থেকে ভাই একটা কথা বলি, যে আপনি আলভারেজের স্বপ্ন বাদ দেন, আমাদের অত লাগবে না। এই যে রিয়াল মাদ্রিদ যে স্ট্রাইকারটাকে মাত্র ভিড়াইলো, 25 মিলিয়নের দলে ভিড়াইলো, এইরকম স্ট্রাইকারও যদি আনতেন, আমার মনে হয় দুর্দান্ত হইতো বার্সেলোনার জন্য। আপনি ওই প্লেয়ারটার খেলা দেখেন জাস্ট ইউটিউবে, যে কতটা অসাধারণ প্লেয়ার। সো ভাই, আমরা সিরিয়াস প্রবলেমে পড়তে যাচ্ছি আবার, সিরিয়াস প্রবলেম। কারণ ট্রান্সফার স্ট্র্যাটেজিতে যদি আপনি ভালো প্লেয়ার ইনক্লুড করতে না পারেন দলে, দিন শেষে আপনার কোনো কাজ হবে না। আপনার ডিয়ং ইনজুরিতে, বালদের পারফরমেন্স ফর্মে নাই বালদে, আমাদের কুবার্সির ভালো একজন সেন্টার ব্যাক নাই, পার্টনার নাই। সো এই জায়গাতে আপনি আর কি এক্সপেক্ট করতে পারেন এই সিজন থেকে? ওই একা হান্সি ফ্লিকের ভরসায় আমাদের সিজনটা শুরু করা লাগতেছে। প্লেয়ারের ভরসা তো আমাদের নাই, আমাদের হান্সি ফ্লিকের দিকেই তাকায় থাকা লাগবে, আর কোনো অপশন নেই। সো যাই হোক, কী মনে করতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।